আল্লাহু আকবার জোরে কর না কেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। মারহাবা কর না কেন? কত মজা কোরআন তেলাওয়াত, ঠিক কিনা কন? আজকে ওই কোরআনের আয়াত বলে রহিত করা, ওই কোরআনের আয়াত বলেকে বাতিল করার জন্য বলে হাইকোর্টে রিট করে এই ইন্ডিয়াতে, আবার ওই দিক দিয়ে মালয়েশিয়া পর্দার আয়াতকে রহিত করার জন্য এবং বাতিল করার জন্য দেশটা কি মগের মূল্য জীবনটা দিয়ে দিব কোরআনের জন্য। চাপাবাজি না, চাপাবাজি না, আন্দোলনের কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, বাবা রেখে যাওয়া সম্পত্তি হিসাবে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি জাম গাছের বাগান পেয়েছেন নাকি আম গাছের বাগান? ওয়াজ মনে আছে? মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তো কিসের বাগান পেয়েছেন? এরপরে তিনি যখন বাগানে ঘুমায় রইলেন, ওই বাগানে একটা গান জিটাইছে। কেডাইছে? এই জন্য বলি বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। হ্যাঁ, আঙ্গুর ফলের বাগানে মাদার জাতলি ঘুমায় আছে গো। ওই বাগানে আসছেন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। আমি একটু অন্য ভাষায় ওয়াজ করি আর কি, হাইছেন না। আমি যে তালি বয়ান করি আমার টার্গেট ঠিক। এবার আল্লাহর ওলিদের মন কি নরম না শক্ত? বিশেষ করে আওলাদ রাসূলদের দিল কি নরম না শক্ত? আহারে, আমার একটা কথা আছে রাফাজ ভাই, এটা কয়ে দেই। রূপগঞ্জে একটা মনে একটা তরিকতের কথা আছে। আমি বায়াত হওয়ার আগে আমি মনে মনে ভাবছিলাম, আমি যদি বায়াত হই আল্লামা সৈয়দ তাহর শাহ হুজুর মাদ্দাজিল আলী হুজুরের কাছে, তাইলে আমি কি হুজুরের সঙ্গে কথা বলতে পারবো? আমি কি যাইতে পারবো? আর উর্দু কথা কইলে কি আর আমি বুঝবো? মনের কথা কইতাম না ভাইলে, তাইলে কাছে যাইতে না পারলে, দেখা না হইলে কিসের বীর মরিবি একটা মনে। তখন আমি 2001 সালে মাদ্রাসায় ভর্তি হয়েছি নতুন। বিশ্বাস করেন কিনা, তখন হুজুর কাবলা দেশে ছিল। আমি এই চিন্তাটা কইরা রাত্রে ঘুমাইছি, আল্লাহ তুমি কবুল করো। যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি হুজুর কেবলা আমার বলতেছেন, এই গিয়াসউদ্দিন একটা গজল গাও। মানে এটা আমার আত্মকাহিনীর কথা, এটা বলে ফেলছি হয়তো বোঝার জন্য বলছি, যেহেতু আমার হুজুর কেবলার কদমের একদম সেন্টার এখানে বসে আমি কথা বলছি, এই জন্য এখানে বলতে হয় রুহানিয়ত। তখন আমার একটা থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করছি। আর মনে মনে ভাবতেছি, আমি যা ভাবলাম, আমি যদিও হুজুরের কাছে যেতে না পারি, হুজুর কেবলা যদিও আমাকে, আমি না কথা বলতে পারি, না যেতে পারি, কিন্তু তিনি আমার দিকে খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহর ওলি যারা, আওলাদ রাসূলরা দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দেয় কে? আল্লাহ। এই জন্য পাগলামি করেন না, জাগা মতো বইছেন। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যার ব্যাকগ্রাউন্ড ভালো সে বেয়াদবি করে না, যার ব্যাকগ্রাউন্ড খারাপ তারা বেয়াদবি করে। এই জন্য যুবক ভাইরা, যার গাছের গোড়া ভালো ফল ভালো হয়, যার ঘোড়ার মধ্যে বেজাল থাকে আগা সবাই বেজাল হয়। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি আরাম করেন, আল্লাহর ওলিদের দিল অনেক নরম। যেই মাত্র ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকেছেন, তিনি নিজের হাতে আঙ্গুল পেরে পেরে তিনি মেহমানদারের ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহর ওলি দরবারে গেলে প্রথমে খাও, কি কয়? আজকে তো 20 দেখছি না 30 না 40 দেখছি বিরিয়ানি খাওয়াইতেছে, দেখলাম রাস্তার সিবাত ফালায়া। মারহাবা কর। যতটুকু আছে ততটুকু খাইবে, একটু হলো তৌফিক থাকলে একটু ব্যবস্থাই করবে, এটাই তো নিয়ম আদব। এই জন্য
হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আঙ্গুর ফুলের মেহমানদারি করলেন, তখন হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো আল্লাহর ওলি, তিনি ব্যাগের ভিতর থেকে শুকনা রুটিটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি রুটি? শুকনা রুটি খুললা মুখের ভিতরে দিলে ইব্রাহিম কান্দুজির মুখের ভিতরে রুটিটারে চাবাইতে চাবাইতে নরম করলেন। নরম করে ডাক দিয়া কে, ইয়া মুঈনুদ্দিন, আমার এই চাবানো রুটিটা আপনি খেয়ে নেন। আমার দেশে যত বড় হুজুরি চাবায়া দক না কেন, সি 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 চাবায়া দিছে, খাবো না, রোগ হবে, জীবাণু হবে। আর ইমানদাররা কয় সুরুল মুমিনে শিফা, ইমানদারের সুর উচ্ছিষ্ট খাবার হলো মুমিনের জন্য শিফা। তিনি এই রুটিটা চাবায়া খাইলেন। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেল, কিন্তু মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবনে কত খাবার খাইলাম, কিন্তু এই খাবারটা খাওয়ার পরে আমার ভিতরটা উলট পালট হয়ে গেছে, আমার ভিতরে একটা জজবা শুরু হয়ে গেছে। আমি যতটা কিতাব পড়েছি সব জায়গায় আছে রুটিটা খাওয়া নয় মানে তাওয়াজ্জু দিয়া গেছে। ওই মুঈনুদ্দিন চিশতির দরবারে একটা এলেম শিখার যন্ত্রণা শুরু হয়ে গেছে, একটা ভাব এসে গেছে। তখন তার আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না, বাড়িঘর ভালো লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এবার হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব ফালায়া তিনি চলে গেলেন এমন একটা জায়গা, যেই জায়গার বর্তমান নাম আফগানিস্তান। নাম কি? আফগানিস্তান। এটি মনে রাখতে হবে, একটু ফর ইন্টারভিউ একটা দইরা। যেই দেশে ইলম শিখার জন্য চলে গেল ওই দেশের নাম কি? আফগানিস্তান। যেই আল্লাহর ওলি আয়েশা চাবানো রুটি খাওয়ায় গেছে সেই ওলির নাম কি? ইব্রাহিম। তো মনে রাখতে হবে না? তুমি বসে বসে ফেসবুক চালাইতেছো কি লাগা? তুমি কি জিন্দা ওলি নাকি তা? হ্যাঁ, লাইভ আর লাইভ। কষ্ট নিয়েন না আব্বা, সতর্ক করে দিলাম আর কি। এটা তো হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায়, হাসতে হাসতে মানুষের গুনাহ হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এবার তিনি চলে গেলেন। দেশের নামটা কি? আফগানিস্তান। 7.5 বছর সেখানে ইলমে জাহির অর্জন করলেন। এমন কোন ইলম নাই যে ইলম তিনি অর্জন করেন নাই। 7 বছরের ভিতরে উনি যত প্রকার ইলম আছে ইলম অর্জন করলেন। তাই শিরায় উপশুরায় ইলমের ঝংকার বেজে উঠেছে। কিন্তু ওই যে রুটি খাইয়া গেছে, রুটির যে জজবা, এই জজবা কেমনে তুলতে হয় তার ভিতরে আর জাগ্রত হয় না। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তান থেকে তিনি চলে গেল ইরাকের বাগদাদ। বাগদাদের মধ্যে গেল, মলের মধ্যে জ্বালা। কিন্তু যাওয়ার পরে ওই জ্বালা নিভাইবার জন্য একজনের সঙ্গে দেখা হইয়া গেল, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। সাউন্ডটা একটু তুইলা দেন আমার যুবক ভাইরা। হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে কয়েকদিন থাকার পরে তিনি হারুন প্রদেশে চলে গেলেন। হারুনের মধ্যে গিয়ে একজন রুহানি ডাক্তার পাইলেন। যাইয়া দেখতেছেন ওই হারুন শহরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। ওই হারুনের কারণে হারুনি লাগানো হয়। আমি তাহের হুজুরের কাছে বায়াত গ্রহণ করার কারণে তাহিরি লাগাইছি। বরকত আছে না নাই? এই জন্য যুবক এবার খাজা উসমান হারুনির কাছে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনি মুরিদ করাই দেন। এবার তিনি আপনারা মনে রাখবেন ইলম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, একটা হলো ইলমে বাতিন। জাহিরি ইলম মাদ্রাসায় পাওয়া যায়, আর বাতিনি ইলম আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এ যুবক, ও রূপগঞ্জের বাবারা, ধীরে 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 আমি কিন্তু চূড়ান্ত ঘটনার দিকে যাচ্ছি। ভূমিকার থেকে বলেছি ছোট ছোট পোলাপান খাজা গরিবে নেওয়াজরে ভালো করে চিনার জন্য। হুট করে কারামতি কইলে বুঝবে না, এই জন্য শুরু থেকে বললাম
ওরা যেন খাজা গরিবে নওয়াজের বংশ পরিচয় জানতে পারে। আপনারা ঘটনা জানেন, কিশোর বয়সের পোলাপানগুলো এগুলোর সাথে পরিচিত না। এবার তিনি মুরিদ হওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক মানুষ পীরের কাছে মুরিদ হয়ে 1 বছর পরে কয় কি জানেননি, কয় পীরের কাছে মুরিদ হলাম কিচ্ছু পাইছি না, অভাবই জানা, ঋণ কমে না। আবার কিছু কিছু আছে কয় এমুক কাছে মুরিদ হইলে বিল্ডিং এর মালিক বনে। খোদা কি কসম, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, এই দুনিয়ার সব ছেড়ে দিব আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। এটাই হলো তরিকতের শিক্ষা। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। ঠিক কিনা বলেন? এই জন্য যারা দুনিয়া দুনিয়া করে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আর তাইনে ফেট মোড়ার কাছে যা ফেট মোড়া হইতো। মাঝে মাঝে আমার একটু রাগ ওঠে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন না 2 দিন না 22টা বছর 20 মতান্তরে 20টা বছর মুর্শিদের গোলামি করেছে। বুঝাইয়া দিয়ে গেছেন তরিকত কি জিনিস। তার ভিতরে একটা জজবা এসে গেছে। তিনি চলে গেলেন আমার নবীর রওজা মুবারকে। যেখানে গেলে মন শান্তি হয়। সমস্ত প্রেমিকের শেষ ঠিকানা সোনার মদিনা। সমস্ত প্রেমিকের একটাই চাওয়া নবীর দিদার। ঠিক কিনা বলেন? আপনারা মদিনা যেতে চান না? নবী দেখতে চান না? আমি শুরুতে বলছিলাম একটা গজল, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এত সুন্দর গাইলেন আপনারা, খুব শান্তি পেলাম। এই গজলটা অনেক জায়গায় সুরটা মিলাইতে পারেন আর সাথে। আবার বলেন, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। এই নবীর যুগে জন্ম হলে কেমন হতো? এই জবান খুলে বলো কেমন হতো?
এই আমার নারায়ণগঞ্জের বাসী, আমার রূপগঞ্জের বাসী, আমি আবারও শীতলক্ষার পরে আমি মাদিনা নদীর পার শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্ম যদি নবীর যুগে হতো আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একাত্মতা পোষণ করবেন। আমার জন্ম যদি নবীর যুগে হতো, আমার কিছু মনের কথা বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমার জন্ম যদি নবীর পিছনে হতো নবীর সঙ্গে ইফতার করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো সেই পাথর আমার বুকে নিতাম, মুস্তাফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলো? আল্লাহ আমার কথাই কি আপনারা একমত? একমত? এজন্য আবার বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বুকটা ফেটে যায়। এই গজলটা নিয়ে অনেক সমস্যা চলছে। একজন লোকে বলছে আমি কেন রাসূলের পাক বলছি, রাসূলকে নাকি পাক বলা যাবে না। দেখছেন, এরা কয়েকদিন আগে বলছে মসজিদে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। এরা কয়েকদিন আগে বলছে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। ওরা কয়েকদিন আগে বলছে যারা বলবেন জিন্দা নবী, জিন্দা নবীকে আমরা তালাক দিলাম। ওরা কয়েকদিন আগে বলছে হাসের মাঠে নবী নাকি গুনার জন্য কাঁপতে থাকবে। ওরাই এখন আবার নতুন করে বলল রাসূলের নামের পরে পাক বলা যাবে না। আমি যতটা কথা বলছি, কওমি ভাইয়েরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা মানে। কওমি ভাইয়েরা ওই দিন দেখলাম মামুনুল হক সাহেবকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার নবী যা হায়াতুন নবী, জিন্দা নবী, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখানেও ওরা এটা মানে, নবী সুপারিশ করবে এটাও কিন্তু কওমি ভাইয়েরা মানে, এবং রাসূলকে পাক বলা যাবে। এখন এই বক্তব্যটা এখন আমি শুনি নাই, তবে আমার মনে হয় রাসূলের পাককে পাক বলা ওনারা মানবে। কিন্তু ওরা কারা? যারা নবীকে পাক বলা মানে না, এদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ দরকার আছে না নাই? বলে আরো জোরে কোন আছে না নাই? আমার দেশের নিষিদ্ধ ঘোষণা করছে আলে খবিস এরা। ও হ্যাঁ, আলে হাদিসকে মিশর রাষ্ট্রীয় নিষিদ্ধ করেছে, আমি দেখছি। বাংলাদেশও আমরা চাই, কারণ ওরা ফিতনাবাজ। ওরা কি বাস? ফিতনাবাজ। এই ফিতনাবাজদেরকে উৎখাত করতে হবে। কি কয় মালাউন তাহিরিরে তো আর নরম পায়ের লেগে যেমনি মন এমনি কথা কয়। যাক, অসুবিধা নাই, তোমরা বললে আমার কোনো অসুবিধা নাই। যে মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, আমি মরে গেলে কেউ আমাকে কিছু বলবে? অনেকে বলবে মরছে ভালো হইছে, অনেকে বলবে আহারে ফুলার আর কয়েকদিন বাঁচলে ভালো হইতো। পক্ষ বিপক্ষ দুইটাই থাকবে। আপনিও একদিন থাকবেন না, হা হা করেন না, আপনিও থাকবেন না। আর মেসেঞ্জারে ওই কমেন্টসে যায় গালি দিতে পারবেন না, বুঝছেন? এই জন্য কাউকে কিছু বলার আগে নো দাই সেলফ, আগে নিজের মাথায় চরকায় তেল দেন, নিজের মাথায় নিজেকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যে তাহির বিরুদ্ধে বদনাম করেন, তাহিরি দেখছেন নি বাংলাদেশে? ফালাইন না তো কেউ না, কি কন? যেমনই হোক মানুষ তো একটু আদর করে, আদর না করো, ঘৃণা করো, কিন্তু আমার সামনে তো আসে। তাহলে এটা কিন্তু আমার নিজের এলেমের বলয় না, এটা আমার জোরের বলয় না, টাকার বলয় না, এটা আমার মায়ের দোয়া। মা কইছে মানুষকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। আর আব্বা বলতেন সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা, দেখবা আল্লাহই তোমার হেফাজত করবে। এজন্য আমি প্রায় সময় দেখি যে আমার উপরে এমন তুফান আয়ে, কেমনে যেন আবার উড়ে যায়। তো বলছিলাম সময় তো চলে যেতেছে, আর বেশি লম্বা করতাম না। তবে আমান জিকির হইতো না? আচ্ছা, ও মুর্শিদ হইব তো ইনশাল্লাহ। এই আজকে এটা গামু কমু তো সবই কমু কোন তো মাইজে মজা দিছে। আজান হইব,
মানে আজকে সব করে দিব আমরা কি নিয়ত করে এসে মানে আমি মরে গেলে গছ করতে দিব আরে বাপ রে আমিন কনারে মারহাবা গান আচ্ছা তাইলে আমরা একটা ইন্টারভিউ নেই তুমি দাঁড়াও তুমি মোবাইল টিপছিলা কারণ আজকে ওয়াজ হইব আওয়াজ হইব আমি তো শীতালক্কার পানি খাই নিছি ধরুন খাজা গরিবে নওয়াজের আব্বা আম্মা যখন মারা যা তখন মঈনুদ্দিন চিশতির বয়স কত ছিল হ্যাঁ 15 বছর কইলিছা 15 কইছে না 15 কইছে তো একটু লবণ হই নুন হই লবণ আচ্ছা অসুবিধা নাই সানুন হই তরকারি রস ওরা উইজুল অসুবিধা 15 এক কতই অত শুদ্ধ কোন লাগতো না শুদ্ধ কই সব মরছে আমেরিকা থেকে নাতি রাইনা নাতি কর না না ওয়াটার এ ওয়াটার করে মরছে পরে জিগা কিতা কইছেন কা ওয়াটার এ আম্মা গো ফানিয়ে না যাইছি বাবার বসকেলে তোর কইছি বইতে শোন বাবার উত্তরাধিকারী সূত্রে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি বাগান পাইছে এক আঙ্গুল ফল বলে আঙ্গুল ফল তোর লাগে বাংলা ভাষা নিহত হইছে বস জায়গার পরে ধন্যবাদ কিসের বাগান যেই দেশে জাহিরি ইলম অর্জন করতে গেল দেশটার নাম কি কয় বছর না 7.5 বছর আফগানিস্তান কয় বছর এরপরে তিনি বাগদাদে যায় একজনের সঙ্গে দেখা হয়েছে কয়েকদিন ছিলাম তার নাম কি আব্দুল কাদের জিলানী কয়েকদিন এরপরে তিনি একটা প্রদেশে গেল প্রদেশের নাম হারুন যার কাছে মুরিদ হয়েছেন তার নাম হলো খাজা উসমান হারুনি ওনার খেদমতে উনি 20 বছর কাটাইয়া দিয়েছেন এরপরে তিনি মনের জ্বালা দূরানোর জন্য একটা শহর গেলেন জবান খুলে বলেন সেই শহরের নাম কি ঠিক কিনা বলেন এই মদিনা যাইতে চাই কি চাই না ওই মদিনা যাইয়া আমার নবীর সালাম দিল নবীর সালাম দিলে নবী শোনার ক্ষমতা আছে না নাই এবার তিনি নবীর সালাম দিয়ে ঘুমাইয়া গেলেন ঘুমের করে তিনি দেখলেন আমার রহমাতুল লিল আলামিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে যেই মাত্র তিনি ঘুমাইয়া গেলেন নবীকে দেখলেন ঘুমের ঘরে নবী এসে ডাক দিয়ে কয় মঈনুদ্দিন হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম আসেনি সুলতানুল হিন্দ এটা এমনে না আবার নাম একটা আসেনি আতায়ে রাসূল নবী দান করছে এইটাই কইছিলাম গজলটা না আস্তে আস্তে আনতেছি এবার আমার নবী বলেন হ্যাঁ মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম আপনারা বলেন আমার নবী দান করার ক্ষমতা আছে না নাই দলিল আছে না নাই আমার নবী কই ইন্নামা আনা কাসামু আল্লাহু ইউতি আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি এটা এলেম হোক আর বেলায়তি হোক আর রাজত্ব হোক আর ক্ষমতা হোক আমার নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন জবান খুলে বলেন হাকিকতে মালিক হলো আমার আল্লাহ হলো জাতি মালিক আমার নবী হলো আতাই মালিক তো যারা জাতীয় বুঝে না আতাই বুঝে না এরাই তো সমাজে পেশ লাগায় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দেন ধনভাণ্ডার আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে হে নবী আপনি বলে দেন আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে অনেক মানুষ এই কথাটা বলে আমরাও বলি কিন্তু আমার নবী বলেন বুখারী শরীফের হাদিস আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ আস্তে আস্তে নিয়ে যাও না রে নিয়ে যাও মুরব্বী মানুষ কষ্ট করিস ধরো না বাবা এমন বয়স হলে তোমরা হাঁটতে পারতা না আল্লাহ আর হায়াত দিলাস করে আমিন কন্যা ভাই মুরব্বীরাও
ঘরের রহমত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হে বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি এও বলি না যে আমার কাছে গায়েবের জ্ঞান আছে। খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াতে মুতাশাবিহাত রেখেছেন, এবং আবার আরো কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত আছে। এই জন্য যারা বুঝে না তারা সমাজের মধ্যে পেছ লাগায় আমার আল্লাহ এইভাবে কয়। কি কয় শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে, এখন সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আবার আমার নবী বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এখন আমার আল্লাহ নবীরে দান করেছেন, এই কথাটা যদি আমরা বলি আল্লাহ নবীরে ধনভাণ্ডারের চাবি দান করেছেন, এই অর্থ কি আল্লাহ খালি হয়ে গেছেন? না। এখন আমার নবী যে কর, হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম, এই কামালিয়তের কথাগুলো, বেলায়তের কথাগুলো অনেকে বিশ্বাস করতে চাই না, ফেস লাগাইয়া দেয়। আমার নবী বলেন, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। যেমন আমার আল্লাহ কোরআনে বলেছিলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ একমাত্র অদৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না। এটা সঠিক। আমরাও কই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা সঠিক। কিন্তু আমার আল্লাহ বলেন, ইল্লা মানির তাদামি রাসূল, আমি নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান দান করি। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মাইয়াশা, আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবহিত করবেন, কিন্তু তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তারে গায়েবের জ্ঞান দান করে থাকেন। এখন আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না, আল্লাহ যদি কাউরে জানাইয়া দেয় এতে কি কোনো অসুবিধা আসেনি? তাহলে সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ, এটা আমরা মানি। আল্লাহ ধনভাণ্ডারের চাবি নবীর হাতে দিয়েছেন, এই কথাটা অনেকে মানে না। এই জন্য নবী আবার কাউকে দিতে পারে, এলেম হোক আর সম্পদ হোক দিতে পারে, এই কথাটাও মানে না। আমি এই কথাটাই ওয়াজের মধ্যে বলছিলাম, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পায়া শুয়ে আছে আজমিরে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ। কবি স্বীকার করে গেছে আল্লাহর দন রাসূলকে দিয়া, এটা বুখারী শরীফ হাদিস, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আবার রাসূলের দন খাজা পাইয়া, যেহেতু খাজা গরিবি নওয়াজের মাহফিল আমি খাজা বাবার নাম লইছি, আসলে রাসূলের ধন এলেম হোক আর ধন হোক সব কিছু আমার নবী প্রেমিক মাহবুব উম্মত যারা, তাদেরকে আমার নবী দান করে থাকেন। এর ভিতরে শাহেনশাহ সিরিকুরি থাকতে পারে, এর ভিতরে খাজা গরিবি নওয়াজ থাকতে পারে, এর ভিতরে হযরতে আব্দুল কাদের জিলানী থাকতে পারে। এই জন্য অনেক মানুষ কই রাসূলের দন যে খাজারে দিছে, কোন হাদিসে আছে? হইলনি কথাটা, হইলনি কথাটা চিন্তা করছেন? আবার পাবলিক এমন ভাবে বোঝা আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হইয়া। আমি কি এই কথা বলছি? তাইলে ভাই এটা ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা। আবার অনেকে আল্লাহর দন রাসূলকে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া। আমি কি এটা কইছি? আবার অনেকে আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূলের দন খাজা দিয়া, খাজার দন খাজা লইয়া আজমিরে ঘুমাই রইছে। এখন আল্লাহর কাছে সাউন্ড লাগতো না, খাজার কাছে সাউন্ড লাগতো না, যা চাইবা খাজার কাছে চাও। আমি কি এটা কইছি? তাহলে এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যার দিন কয়েকদিন, আর সঠিক ব্যাখ্যার দিন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমারে এই 3 দিনের ভিতরে 60-70 জন আমার কাফের ফতোয়া দিলাইছে। আমি মুশরিক হয়ে গেছি। আমি তো কইছি আল্লাহ গেছে গায়েব হয়ে, আল্লাহ বলে গায়েব থেকে খালি হয়ে যাওয়া।
গায়ে ভর্তি কি অদৃষ্টিয়া, গায়ে ভর্তি কি ফকির হয়ে যাওয়া? তো এই যে অপব্যাখ্যাগুলো করতেছেন, এগুলোর জন্য কি জবাব দিতে হবে না? কি লেগে মানুষ এরকম ভাবে অপব্যাখ্যা করেন? গায়েব হয়ে যাওয়া মানে কি? আল্লাহ অদৃশ্য। আমাদের চোখ থেকে আল্লাহকে দেখা যায়? তো আল্লাহ অদৃশ্য। তো সৃষ্টির চোখ থেকে আল্লাহ অদৃশ্য। তো আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছেন, অথবা আল্লাহ যখন আমার নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, তখন হয়তো আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তখন আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে আল্লাহ গায়েব হয়েছেন, অদৃশ্য হয়েছেন। কিন্তু আল্লাহ থেকে পৃথিবীর কেউ গায়েব না। কথা কোন ঠিক কিনা? বরং আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব, অদৃশ্য। ঠিক কিনা কোন? আল্লাহ বাতেন, আল্লাহ গোপন। কথা কোন ঠিক কিনা? আমরা তো সংক্ষেপে এটাই বুঝতে থাকি, জান্নাত দেখছি না এটা গায়েব, জাহান্নাম দেখছি না এটা গায়েব, এবং হাউজে কাউসার দেখি না এটা গায়েব, আল্লাহর দেখি না আমরা এটাও কই গায়েব। এখন গায়েব অর্থটা নিয়ে যদি আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না, এটার যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয়, আপনি আপনার ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব। যারটা সঠিক হয় সেটা গ্রহণ করে নিবে। কিন্তু হুট করে 26 বছর আগে শিল্পী গান লেখলো, এত লোকে গাইলো, কাহার বিরুদ্ধে ফতোয়া দিলেন না? 26 বছর পরে তাহিরি কইল, হুট করে তাহিরির কাছ থেকে ব্যাখ্যা না নিয়া তাহিরিকে হুট করে কাফের ফতোয়া দিয়েছেন। এটা কখনো দায়িত্বশীলদের কাজ হতে পারে না। দায়িত্বশীল হলো চুরি করছে কে? মানিক মিয়া। এই মানিক, এদিকে আসো। তুমি কি চুরি করছো? আমি তার জিজ্ঞাসা করবো। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এই জন্য যারা এই কথাগুলো বলে তারা কখনো ব্যাখ্যা বুঝে না। ব্যাখ্যা বুঝলে কখনো এই কথা বলতো। সেদিন দেখলাম একটা মুরব্বী, আমি ওনারে অনেক জ্ঞানী মনে করতাম। এই মুরব্বী কইতেছে আল্লাহ রাসূলকে দিয়া গেছেন আল্লাহ ফকির হইয়া। উমা, এটা কি কত হইল? তো এরা যে অপব্যাখ্যাগুলো করতেছে, আমি কি ভাগ্যা যাই না ফিলা? এরা মনে করছে এক যুগে 66 জন কাফের মতো মারি দিলে মনে হয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মনে আমার একটা চাপ মাইরা দিব। ও তুই সুজারে, প্রয়োজনে বাইতুল মুকাররমের 70 হোক আর জেলের ভিতরে হোক অথবা সংসদে হোক, দাঁড়ায়া হলে মুনাজারা করার পরে খেলা ফাইনাল হবে। আমি আরেকবার মালয়েশিয়া ভাগ্য জয়েন পারা না। আমি তো দুশ্চি তারে, তা যখন দেশ ছেড়ে গেছে আমি দুশ্চি তারে। তুমি যদি কথা বলো দলিল দিয়ে খাড়িয়ে থাকতে পারলে তুমি কথা বলো, দলিল দিয়ে থাকতে না পারলে কথা কইও না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ব্যাখ্যায় যদি চুল পরিমাণ কেউ ত্রুটি ধরতে পারে আমি হিসাব দিব। বসো আমার সাথে। আবার আমি করলাম চ্যালেঞ্জ, কি আমার উল্টা চ্যালেঞ্জ করে। আমার বলতেছে ফতোয়ায়ে শামির একটা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলে 1 কোটি টাকা দিই। আমি করলাম এটার চ্যালেঞ্জ, আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না কইরা উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও ওনাকে বলে দিলাম, আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে শোনায় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এই ক্ষেতের মাঝখানে, ক্ষেতের মাঝখানে বাড়ি, সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিব? আয়ো বাপের নামটা কইয়া দিন, এটা সুবিধা নেই। কই দিব যা, কই দিব। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন, লেকচার করাই দিন, লেকচার ধরে দিন। যাতে কপালে কথা হইব সকালে, কথা কোন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক কিনা কোন। এই যে আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করব। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়ব। কিন্তু আপনার দিমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাদার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া,
ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন, 15 দিন পরে আপনার হাইচ্যতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে। এই জন্য আমরাও আপনার ডিভোর্স দিলাম। আপনার ধর্ম আগে ঠিক করেন। আপনি আপনি কার আপনি আগে স্থির করেন। আপনি হনে এখানে এই দলে চেয়ার একটা খালি হইলে এখানে এই দলে আইন, ওই দলে চেয়ারটা খালি হইলে ওই দলে যান। আপনি নিজের ঈমানকে ঠিক করেন। আপনি যাকে কাফের ফতোয়া দেন, আপনি কয়েকদিন আগে মামুন হক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, মানে পাইছেনটা কি? আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেনটা কি? আপনি মামুনুল সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া আমি বলি কলা পাতা কেন বলি? মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। মামুনুল হক সাহেব ওনার ফতোয়া উর্দু করেছেন কিনা, উনি কুফরি থেকে ফিরে এসেছেন কিনা, আবার ওনাকে আপনার মাহফিলে প্রধান অতিথি বক্তা বানায়া তার সঙ্গে ঐক্য গঠন করেন। এই জন্য আমি বলছি আপনার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া এগুলো হুনতে হুনতে আমার কাছে কলা পাতার মতো মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন?